মন কি যে চাই কিছুই পারি না বোঝাতে, মন কি যে চাই পারি না বুঝতে। এভাবেই দোলাচলে চলে আমাদের জীবন, এভাবেই চলতে চলতে কেটে যায় জীবন। জীবনের কত অপূর্ণতা থেকে যায়, জীবনের কত না পাওয়ার বেদনা থেকে যায়। হয়তোবা অনেক কিছু পেয়েছি, কিন্তু তার থেকেও না পাওয়ার কষ্টগুলো মনের মাঝে কুড়ে কুড়ে কাদায়। এটাই তো জীবন, এটাই তো চলার পথ, এটাই তো গতিপথ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আজকে বুধবার, আজকেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক রাত 10টা বেজে কিন্তু আমাদের ঘড়িতে এখন 10টা বেজে গেছে। আর 10টা মানেই কিন্তু মনের বাক্স রেডিও পার্বণের আয়োজনে হাজির হয়ে গেছে। আমি সুজন রয়েছি, থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। পুরোটা সময় জুড়ে মনের বাক্স জমে থাকে অনেক কথা আমরা আজকে বলবো, অনেক ভাগাভাগি করব, আপনাদের সাথে বলতে চাই। আপনারাও চাইলে আমাদের সাথে বলে ফেলুন আপনার মনের কথাগুলো। আপনার মনের বাক্সে কোন 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 ধরনের কথাগুলো জমে আছে, সেই কথাগুলো আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন। অবশ্যই ভাগাভাগি করতে হলে আপনাকে যুক্ত হতে হবে রেডিও পার্বণের সাথে। আর রেডিও পার্বণ কোথায় গেলে শুনতে পাবেন, বা রেডিও পার্বণ কোথায় গেলে শুনতে পাবেন, বা কিভাবে যুক্ত হতে পারবেন, সেই কথাবার্তাগুলো এবার জানিয়ে দিতে চাই আপনাদেরকে। রেডিও পার্বণ শুনতে হলে আপনাকে সরাসরি ভিজিট করতে হবে sujon90.caster.fm এই ঠিকানায়। এছাড়াও আপনি ভিজিট করতে পারেন, কোথায় ভিজিট করতে পারেন, www.radioparbon.facebook.com/radioparbon এই ঠিকানায় কিন্তু গেলে অবশ্যই আমাদের ফেসবুক লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে আপনি যুক্ত হতে পারবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যুক্ত হতে পারবেন, আমাদের সাথে শুনতে পারবেন আমাদের অনুষ্ঠানটি, এবং একই সাথে জানাতে পারবেন আপনার মতামত। কিভাবে জানাবেন সেই সিস্টেমটা একটু, সেই পদ্ধতিটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদেরকে ভাগাভাগি করতে হলে আপনার মনের কথাগুলো, মনের বাক্সে জমে থাকা কথাগুলো লিখতে হলে আমাদের ফেসবুক পেজে যেখানে লাইভ চলছে, সেই যে স্ট্রিমিংটা চলছে, সেই স্ট্রিমের নিচে কমেন্ট বক্সে আপনি ঝটপট করে লিখে জানান আপনার মনের কথাগুলো, আপনার মনের বাক্সে কোন কথাগুলো জমে আছে সেই কথাগুলো। অবশ্যই বন্ধুরা, আজকের এই মনের বাক্স অনুষ্ঠানটা কিন্তু স্পন্সর করছে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার ভালোবাসার বিশ্বস্ত বন্ধু, আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু। আপনার যাত্রাপথকে একেবারে নিরাপদ করতে বা আপনার টিকিট কাটার ঝামেলাকে মুক্ত করতে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কিন্তু আপনার সাহায্যের জন্য হাত বাড়িয়েই আছে। আমরা এই মুহূর্তে যুক্ত হয়ে গেছি রেডিও পার্বণ ফেসবুক পেজের সাথে, অফিসিয়াল ফ্যান পেজ। অনেক বন্ধু কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এবং সরাসরি শুনতে হলে ভিজিট করতে হবে sujon90.caster.fm এই ঠিকানাতে। আজকে অনেক কথা বলবো, আজকে অনেক চিঠিগুলো আমরা পড়বো, চিঠিগুলো। তো চিঠি যেহেতু আমরা বলে ফেলেছি, চিঠির কিছু কথা আমরা এই মুহূর্তে বলতে চাই। আরও একটিবার আপনাকে জানিয়ে রাখি যে আমরা শুধুমাত্র কথা বলবো না, বা কথা জানাবো না, জানবো না, আমরা একই সাথেই বলতে চাই আমরা কিছু গানও শুনবো। তো যদি আপনার পছন্দের কোনো গান শুনতে ইচ্ছে করে, আপনি ঝটপট করে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গান শুনিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, চিঠি নিয়ে কথা বলছিলাম, চিঠি নিয়ে আজকে অনেক কথা বলবো। আজকে আমরা চিঠির মাধ্যমে যে মনের কথাগুলো প্রকাশ করা যায়, সেরকম কিছু চিঠি আমরা আজকে পড়বো। আপনি চাইলেও আমাদের কাছে লিখে জানাতে পারেন আপনার মনের বাক্সের চিঠিগুলো। হ্যাঁ, ঠিক তাই, আমাদের কাছে চিঠি কয়েকটি জমা আছে। আমরা দেখব যে কোন চিঠিগুলো কোথা থেকে কে লিখেছে, বা কোন চিঠির ভাবার্থ কেমন, সেই কথাগুলো আমরা আজকে জানবো। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও, জানাও ঠিকানা। রে বন্ধু জানাও ঠিকানা। চিঠি নিয়ে প্রেমিক প্রেমিকার আবেগ অনুভূতি ছিল হৃদয় নিংড়ানো, যা নাকি উপরের গানটির ভাষায় ফুটে উঠেছে। দূরের বা কাছের ভালো লাগার মানুষটিকে চিঠি লিখে জবাবের জন্য অপেক্ষা করতে হতো দিনের পর দিন। চিঠি লেখা বা পাঠানোর সময় কেউ যেন দেখে না ফেলে, তার জন্য কতই কসরত না করতে হতো আমাদেরকে। সেই খামে মোড়ানো অতি কাঙ্ক্ষিত চিঠির মধ্যে লুকিয়ে ছিল ভালোবাসার সবটুকু। এখনকার প্রজন্ম চিঠির সেই স্বাদটা কি জানে না। জানে নিজের হৃদয়ের কথা আর অভিব্যক্তি প্রকাশ করার একমাত্র মানেই হলো চিঠি। মানেই হলো চিঠি। চিঠি যেন ছিল স্বর্গীয় এক দূতের মতো, কিন্তু সেই খাম আর কাগজে গোটা গোটা হাতের লেখা চিঠির কথা আমরা যেন ভুলতেই বসেছি। চিঠি লেখার সময় তো আজকাল আর আমাদের হাতে নেই। কালের আবর্তে আর সময়ের স্রোতে চিঠির ঐতিহ্য হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। সেই খেয়াল তো আমাদের নেই। প্রযুক্তি যেভাবে আমাদের দাসত্বে বন্দী করে রেখেছে, সেটা ছিল ছিন্ন, সেটা ছিন্ন করে আমরা আর বের হই বা কি করে? বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান আমাদের দিয়েছে নিত্য নতুন সব প্রযুক্তি, সেগুলো আশীর্বাদ স্বরূপ অনেক কিছু এনে দিয়েছে, আবার আরো অনেক কিছু কেড়ে নিয়েছে। যেখানে মাত্র কয়েক সেকেন্ডের মেসেজ আর ফোন করা যায়, সেখানে চিঠি লিখবে কেন প্রেমিক প্রেমিকারা? গত 15 থেকে 20 বছর আগেও তো প্রেমের যাত্রা বা প্রেমের মাত্রা কিন্তু এমন ছিল না। কেমন ছিল? আজ আমাদের আর যোগাযোগের সুবিধা বা বন্ধু খোঁজার জন্য কত প্রযুক্তি না রয়েছে। প্রেমিক প্রেমিকারা এখন আবেগ বিবর্জিত এক মানবীতে পরিণত হয়েছে, এটি আমরা বুঝতেও পারছি না। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জারের যুগে এখন কি আর চিঠি লিখতে হয়?
সঙ্গীকে এক গাদা সময় নিয়ে চিঠি লিখিবেন, সেটা কতক্ষণে পৌঁছাবে। সঙ্গী আবার সময় নিয়ে সেটা পড়বে। এত আনুষ্ঠানিকতা আর আমাদের মাঝে নেই। অথচ এমন একটি সময় ছিল যখন সঙ্গীকে চিঠি লিখে তার উত্তর পাওয়ার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয়েছে। ঠিক তাই অনেক বন্ধু কিন্তু অপেক্ষায় ছিলেন, অপেক্ষা করছিলেন এই মনের বাক্স অনুষ্ঠানটির জন্য। এই মুহূর্তে কিন্তু আকাশে মেঘ রয়েছে, আকাশে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একই সাথেই ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এই ঝোড়ো হাওয়ার মাঝে আমরা জানি বিদ্যুৎ যেহেতু নেই, অনেকের ফোনে চার্জ নেই, চার্জের ভয়ে হয়তো আমাদেরকে শুনছেন না। তবু আপনাদেরকে বলে রাখি, আপনার চার্জের বয়স শুনছেন না, যখন সময় সুযোগ হবে আপনি চটপট করে ইউটিউবে রেডিও পারবন অনলাইন নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান আপলোড করার চেষ্টা করি। সেখানে কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো পাওয়া যায়, আপনি চাইলে সেখান থেকে শুনে নিতে পারবেন। তাই তো বলছি, আপনার কোনো চিন্তা নেই, আপনি যখন তখন আপনার ইচ্ছা মতো আপনি রেডিও পারবেনের অনুষ্ঠানগুলো শুনতে পারবেন। তবে সাধারণত লাইভ যখন হয় তখন যদি যুক্ত হতে পারেন তাহলে অবশ্যই একটু ভালো লাগা কাজ করে। আপনাদের মধ্যে যে ভালো লাগাগুলো থাকে সেই ভালো লাগাগুলো কাজ করে, আমার মধ্যে যে ভালো লাগাগুলো আছে সেগুলোও কাজ করে। একই সাথে দুজনের পথে কিন্তু চলতে চাই, বন্ধুর পথে চলতে চাই, কোনো বাঁকা পথে যেতে চাই না, সঠিক পথে চলেই আমরা দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই, মানুষকে সচেতন করতে চাই। বিশ্বজুড়ে বাংলার কথা বলে রেডি পারবেন, সেই কথাটা নিয়ে কিন্তু আমরা বাংলা ভাষাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য যে কাজ করছি সেটাই কিন্তু আমাদের চরম পাওয়া 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 পাওয়া। হ্যাঁ, ঠিক তাই আমরা অনেক চিঠি আজকে পড়বো। আপনাদের চিঠিগুলো আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা ঝটপট করে একটি গান শুনে আসতে চাই, গানের উপরে আবার যুক্ত হবো আপনাদের সাথে। তাই তো বলছি, কোথাও যাবেন না, স্টেডিয়াম রেডি পারবেন আপনার ভালোবাসার বন্ধন, আপনার বিনোদনের সবসময় সাথী রেডিও পারবেন। পাগলামি, ঠিক তাই, ভালোবাসায় পাগলামি থাকবেই। পাগলামি না থাকলে সেটি ভালোবাসা বলা যায় না। অবশ্যই পাগলামি ছাড়া কিন্তু ভালোবাসা হয়, তবে সেই ভালোবাসা কেন জানি একটু নিরামিষ মনে হয়। পাগলামি থাকলেই সেই ভালোবাসার আকর্ষণটা মনে হয় কেন জানি একটু বেশি বোঝা যায়, বেশি অনুধাবন করা যায়। ভালোবাসার মাঝে পাগলামি থাকবে, ভালো কাজ তো অবশ্যই থাকবে, তবে পাগলামি থাকবেই হবে। এটি কেন জানি একটু ভালোবাসার চিরন্তন সত্য কথা হয়ে গেছে। আপনি যদি একটু ভালোবাসেন কাউকে তাহলে পাগলামি থাকবে না, তা কি হয়? হয়তো ভালোবাসার জন্য পাগলামিই ভালো। একটু পাগলামি করলে কি আসে বা যায়? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মনের বাক্সের কথাগুলো আজকে আমরা বলছিলাম, মনের বাক্সে জমে থাকা কথাগুলো ভাগাভাগি করছিলাম। বন্ধুদেরকে বলছিলাম যে মনের বাক্সে কোন কোন কথাগুলো জমা আছে সেই কথাগুলো আমাদেরকে লিখে জানাতে। কোথায় লিখবেন আমি বলছি, www.facebook.com/radioparban এই ঠিকানায় গেলে কিন্তু একটি লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে ঝটপট করে আপনি আপনার মনের কথাবার্তাগুলো লিখতে পারেন। আজকে যে কথাবার্তাগুলো আমরা বলছি বা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে চিঠির ভাষা। চিঠির মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক রকম ভালোবাসার কথা জানিয়ে থাকি। শুধুমাত্র ভালোবাসার কথা না, আমরা ভালো মন্দের কথা কিন্তু একসময় জানাতাম চিঠির মধ্য দিয়েই। তো মনের বাক্সের কথাগুলো কিন্তু চিঠির মাধ্যমেও লিখে জানানো যায়। কিংবা এমন একটি সময় গেছে যখন ডায়েরিতে প্রতিনিয়ত মনের ছোট ছোট কথাগুলো, ছোট ছোট জিজ্ঞাসাগুলো বা ছোট ছোট ভালো লাগাগুলো লিখে রাখা হতো। এখন সেই দিনটি হয়তো আর আমাদের মাঝে নেই, কিংবা আমরা হয়তো দিনটি হারিয়ে ফেলেছি। সেই অভ্যাসটা কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। সেই অভ্যাসটা এখন আর আমাদের গড়ে ওঠে না। আমাদের তরুণ প্রজন্ম এখন শিখেছে মোবাইল আছে, ট্যাব আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, মেসেঞ্জার আছে, এগুলো ব্যবহার করে সবকিছু ভাবের আদান প্রদান করতে চাই। আমরা কেন জানি একটি যান্ত্রিক জগতে পা দিয়েছি বা যান্ত্রিক মানবে পরিণত হয়ে গেছি। সবকিছু কেন জানি আমরা যন্ত্র নির্ভরশীল হয়ে গেছি। এখন আর হাতে কলমে লেখার সেই দিনগুলো নেই। তবুও চিঠির মাধ্যমে একসময় জানানো হতো। এখনো অনেকেই ছোট ছোট চিঠি ব্যবহার করেন না, কিন্তু চিরকুট ব্যবহার করেন। মনের কথাগুলো লিখে একটু বল বানিয়ে কিংবা ঠেলার মতো করে বানিয়ে ছুঁড়ে চেলে ফেলে দেয়া তার কাছে। এই ঘটনাগুলো কিন্তু হর হামেশাই আমরা দেখে থাকি। হর হামেশাই এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটে থাকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এগুলো হয়েই থাকে। হ্যাঁ, তো তারাও কিন্তু এই চিরকুটটাকে ব্যবহার করছে, যেভাবেই হোক না কেন। কোনো একটা সময় আমরা অন্যভাবে ব্যবহার করতাম, এখনকার প্রজন্ম কিন্তু অন্যভাবে এই চিঠিটি ব্যবহার করছে বা এই চিরকুটটা ব্যবহার করছে, কাগজের টুকরোটা কিন্তু ব্যবহার করছে। তো চিঠির কিছু কথা আমরা একটু বলতে চাই, কেন জানি না বললে যেন অসামঞ্জস্য লেগে থাকে। চিঠিতে সারাদিনের কথা, মনের কথা, কষ্টের কথা, আনন্দের কথা সব লিখে ফেলা হতো। খামের মাঝে চিঠির সঙ্গে দেয়া হতো গোলাপের পাপড়ি। আগে বন্ধু খুঁজে নেওয়া হতো চিঠি দিয়েই। পত্রমিতালির ধারাটি তখন যথেষ্ট জনপ্রিয় ছিল। এখন আর হয়তো আগের মতো মন ভরে পৃষ্ঠার পর পৃষ্ঠা চিঠি না লিখলেও চলবে। শুধু চিঠির ঐতিহ্য আর আবেগটাকে কিছুটা হলেও অনুভব করার জন্য চিঠির বিষয়টি একটু চর্চা করে দেখতেই পারেন। আগের দিনে তো ভালোবাসার মানুষটিকে চিঠি দেরিতে পেলে অভিমান হতো। এখন হয়তো ফোন বা মেসেজের উত্তর দেরিতে পেলে অভিমান হয়। সঙ্গীর সঙ্গে দেখা করতে গেলে ছোট সুন্দর কাগজে ভালোবাসার কিছু কথা লিখে দিন, দেখবেন তার মুখে আলাদা হাসি ফুটে উঠবে, অভিমানও চলে যাবে। আগের দিন প্রিয়জনকে কোনো উপহার পাঠাতে হলে ডাকযোগেই পাঠাতে হতো, সঙ্গে একটা ছোট্ট চিঠিও থাকতো। এখনো না হয় তেমন কিছু থাকে, করুন তাকে বিশেষ দিনে বা এমনিতেই কোনো উপহার দিলে তার সঙ্গে ছোট্ট একটা চিঠি দিয়ে দিন।
সেখানে নিজের সমস্ত আবেগের কথাও লিখে ফেলুন চটপট করে। সেকালের চিঠিগুলোতে আবেগ পুরোপুরি ঢেলে দেওয়ার জন্য বিভিন্ন গান, কবিতার লাইন তুলে ধরা হতো। এতে কখনো বা প্রিয়জনের চোখের কোণে আনন্দের অশ্রু জমত। এখন তেমন করতেই পারেন না। এই ধরুন, দুটো মনের কথা লিখলেন, সেই সঙ্গে প্রিয়জনের পছন্দের কোনো গান বা কবিতার লাইন লিখে দিলেন। এই ভালোবাসা কি আপনি মেসেজ বা চ্যাটিং এর মধ্যে পাবেন? মনে হয় না। চিঠি না হলেও ছোট্ট চিরকুট দিন, ছোট্ট একটা কাগজে ভুল করে সরি লিখে দিন, খুশি হলে ধন্যবাদ লিখে দিন। তার সঙ্গে কোনো কারণে দেখা হলো না, সেদিনের একটি চিরকুট রেখে দিন তার জন্য। ঠিক তাই, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু ভালোবাসাকে অনেক বেশি মধুর করে তোলে, ভালোবাসাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। আপনি তার সাথে দেখা করার কথা ছিল, দেখা করতে যাবেন, কিন্তু কোনো একটা কারণে হয়তো যেতে পারেননি, সমস্যায় পড়ে গেছেন, বলতে পারেননি। ছোট্ট একটা চিরকুটে লিখে দিন না, আমি না যাওয়ার জন্য সরি বা যেতে পারিনি, দুঃখিত। হয়তো সেই মানুষটি বুঝবে আপনাকে। ভালোবাসা তো বোঝাপড়ার মধ্য দিয়ে হয়। এই বোঝাপড়া যদি না থাকে তাহলে ভালোবাসা কিন্তু প্রতিষ্ঠা পায় না, ভালোবাসা কিন্তু সফলতার মুখ দেখে না, এই ভালোবাসা কিন্তু সামনে এগিয়ে নেওয়া যায় না। বিশ্বাসের উপর ভর করে কিন্তু ভালোবাসা তৈরি হয়। ভালোবাসতে হলে ভালোবাসার মতো বাসতে হবে, ভালোবাসতে হলে ঠিক মনের কথাগুলো উজাড় করে দিয়েই ভালোবাসতেই হবে। হ্যাঁ, যে কথাটি বলছিলাম, যে আপনি তার কোনো কাজে আপনার কাছের মানুষটি বা আপনার প্রিয়জনের কোনো কথাই বা কাজের মধ্য দিয়ে অনেক বেশি খুশি হয়েছেন, বা আপনি যেটা চেয়েছিলেন সেটি সে করেছে, আপনি অনেক বেশি খুশি হয়েছেন। ছোট্ট একটু চিরকুটে এই যে ধন্যবাদ কথাটি যদি আপনি লিখে তাকে জানান না, তার সঙ্গে কোনো কারণেই বা সেদিনের সেই চিরকুট যদি আপনি তাকে দেখান বা তার হাতে ধরিয়ে দেন ধন্যবাদ জানিয়ে, সে অনেক বেশি খুশি হবে। তাই আরেকটি কথা বলতে চাই, চিঠি না হলেও ছোট চিরকুট দিন, ছোট্ট একটা কাগজে ভুল হলে সরি লিখে দিন বা খুশি হলে ধন্যবাদ লিখে দিন। তার সঙ্গে কোন কারণে দেখা হলো না, সেদিনের জন্য একটা চিরকুট রেখে দিন তার জন্য, কোনো একটা সময় করে তার হাতে ধরিয়ে দিন, দেখবেন সে অনেক বেশি খুশি হয়েছে। হ্যাঁ, চিঠির কথাগুলো, চিঠির ভালো লাগাগুলো, চিঠির ভালোবাসাগুলো কিন্তু এভাবেই ফুটে ওঠে। মনের বাক্সের অনেক কথা জমে থাকে, মনের বাক্সের অনেক কথা বলা হয়ে ওঠে না, সময়ের অভাবে বা একটু সাহসের অভাবে এই ঘটনাগুলো হামেশাই দেখা যায়। আপনি চিঠির মাধ্যমে কিন্তু খুব সহজে এগুলো জানাতে পারেন। আগেরকার দিনে চিঠি আদান প্রদান কিভাবে হতো আমি একটু সেই ধারণাগুলো একটু দিতে চাই। চিঠি আদান প্রদানের কয়েকটি মাধ্যম কিন্তু ছিল এরকম, যে প্রথমত বলি, একটা আশেপাশে বা পাশাপাশি দুজনের বাড়ি হলে একটা জায়গা ঠিক করা থাকতো যে ওখানে আমি চিঠি রেখে আসবো, তুমি নিয়ে যাবে। তবে আমি সকালের দিকে রাখবো, তুমি বিকেলের দিকে নিয়ে যাবে, আবার তুমি রেখে যাবে, আমি নিয়ে আসবো। এভাবেই চিঠির আদান প্রদান হতো। আবার কোনো একটা সময় বন্ধুদের মাধ্যমে কিন্তু চিঠি আদান প্রদান করা হতো। আবার দেখেছি, এই যে পড়াশোনার জন্য যারা ছাত্রছাত্রী আছে, স্টুডেন্ট আছে, যারা এখনো পড়াশোনা করে বা যারা পড়াশোনা করে এসেছেন, তারা কিন্তু এই বিষয়টাকে অনেক বেশি মনে করতে পারবেন যে বইয়ের আদান প্রদান, পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে যে বইয়ের আদান প্রদান হয়ে থাকে, এই বইয়ের পৃষ্ঠার ভাঁজে কিন্তু চিঠি গুজে দেওয়া হয়। ভালো লাগার কথা, অভিমানের কথা, ভালোবাসার কথা, খুশির কথা, আনন্দের কথা, আবেগের কথা, অনুভূতির কথা, সংসার সাজানোর কথা, সব কিছু কিন্তু ছোট্ট ছোট্ট করে কাগজে লিখে দেওয়া হতো। সেই দিনগুলোর কথা একটু মনে করুন, কতই না ভালো দিন ছিল আমাদের, কতই না সুন্দর দিন কাটিয়েছি আমরা। সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, হয়তোবা আবার মধুর করে সাজিয়ে পেতাম আমার ভালোবাসার দিনগুলো। চমৎকার একটি গান শুনবো। গান কি বুঝলেন? কিছুকে বোঝাতে পেরেছি নাকি কিছুই বুঝতে পারেননি? জানি হয়তোবা কিছু বুঝে ওঠার সময় এখন হয়নি, কিছু বুঝতেও পারেনি, কিছু বোঝার চেষ্টাও করেনি। তবে মনের বাক্সে কিন্তু অনেক কথা জমা আছে। সেই কথাগুলো কিভাবে বলতে হবে আমি আজও কিন্তু বুঝে উঠতে পারিনি। সেই কথাগুলো কিভাবে প্রকাশ করব, কার মাধ্যমে প্রকাশ করব, কোন ভাষা ব্যবহার করে, কোন শব্দ ব্যবহার করে, কোন উপমা ব্যবহার করে তোমাকে জানাবো, সেই ঠিক অবস্থাটা আমি কিন্তু বুঝে উঠতে পারছি না। তাই তো মনের বাক্সে জমিয়ে রেখেছি অনেক কথা, মনের বাক্সে জমিয়ে রেখেছি অনেক গল্প। সেই গল্পগুলো বলতে চাই তোমাকে, সেই কথাগুলো ভাগাভাগি করতে চাই তোমার সাথে। শুনবে কি আমার কথা? জানি হয়তো বা শোনার সময় তোমার নেই, তবুও যে আমাকে বলতে হবে, কেননা আমার মনের মধ্যে ছটফটানি শুরু হয়ে গেছে। আমি এত জমা রাখতে পারিনি সেই মনের কথাগুলো, আর জমা রাখতে পারছি না। তোমাকেই বলতে চাই, তোমার জন্য তৈরি হয়েছে কত উপমা, কত শব্দ, কত ভাষা, কত রঙিন আশা। সেই স্বপ্নের কথাগুলো তোমার সাথেই বলতে হবে, সেই স্বপ্নের কথাগুলো তোমাকেই বলতে চাই। সেই স্বপ্নের কথাগুলো যদি আমি তোমাকে না বলতে পারি, হয়তোবা আমার দিনগুলো এভাবেই ভালো কাটবে না, হয়তোবা আমার মাঝে না পাওয়ার একটি আকাঙ্ক্ষা থেকে যাবে। আমি বলতে চাই তোমাকে,
আমার সেই স্মৃতির কথাগুলো। বলতে চাই এভাবেই, করুণা করে হলে চিঠি দিও, খামে ভরে তুলে দিও, আঙুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো দাও, এটুকু সামান্য দাবি চিঠি দিও। তোমার শাড়ির মতো অক্ষরের পারব না একখানা চিঠি, চুলের মতন কোনো চিহ্ন দিও, বিস্ময় বোঝাতে যদি চাও, সমুদ্র বোঝাতে চাও, মেঘ চাও, ফুল পাখি সবুজ পাহাড়, বর্ণনা আলস্য লাগে, তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও। আজ তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি, আসবেন অচেনা রাজার লোক, তার হাত চিঠি দিও। বাড়ি পৌঁছে দেবে, বাড়ি পৌঁছে দেবে, এক কোন শীতের শিশির দিও এক ফোঁটা, সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা ঘ্রাণ, এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল। ওই তো রাজার লোক যায়, ক্যাম্বিসের জুতো পায়ে, কাঁধে ব্যাগ, হাতে কাগজের এক গুচ্ছ জিজন ফ্লাওয়ার, কারো কৃষ্ণচূড়া, কারো উদাসীন উইলের ছোপ, কারো নিবিড় বকুল, আর কিছুই আমার নয়। আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি, আমার কি কোনো কিছুই নাই? করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে, কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শীষ, একটি ফুলের ছোট্ট নাম। টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে, সেই সব চুপচাপ কোনো দুপুর বেলার গল্প। খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যে করে হলেও বলো ভালোবাসি। আসলে কি ভালোবাসার কথা মিথ্যে করে বলা যায়? আসলে কি ভালোবাসার ভালো লাগার শব্দগুলোকে মিথ্যে করে উচ্চারণ করা যায়? কারণ আপনি যখন ভালোবাসা শব্দটি উচ্চারণ করবেন, তখন আপনার চোখ বলবে আপনি ভালোবাসি, আপনার মুখ বলবে আপনি ভালোবাসি, আপনার চাহনি বলবে আপনি ভালোবাসি, আপনার চোখের ভাষা বলবে আপনি ভালোবাসার কথা বলতে এসেছেন, আপনার শরীরের ভাষা বলবে আপনি আবেগের কথা, অনুভূতির কথা নয়, সত্যিকারের ভালোবাসার কথা বলতে এসেছেন। এভাবেই অনেক চিঠি, এভাবেই অনেক না বলা কথা জমা থাকে আমাদের হৃদয়ের মাঝে, এভাবেই অনেক না বলা কথা জমে থাকে আমাদের মনের মাঝে। জমে আছে কি? অবশ্যই জমে আছে, হয়তো আপনার মনের কাছে। তাই তো বলছি, ঝটপট করে জমা না রেখে আপনি লিখে পাঠান আমাদেরকে, আমাদের কমেন্ট সেকশনে ঝটপট করে লিখুন, সেখান থেকেই আপনার চমৎকার লেখাগুলো আমি পড়তে চাই। অবশ্যই থাকুন রেডিও পারবনের সাথে। রেডিও পারবন আপনার ভালোবাসার বিশ্বস্ত বন্ধু, আপনার বিনোদনের একমাত্র সাথী। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপর আবার ফিরে আসবো। সাথে থাকুন স্টাডিয়াম রেডিও পারবন। রেডিও পারবন, রেডিও পারবন শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে। মনের জমে থাকা সব কথাগুলো খুলে দিন ঝাঁপি খুলে, গল্পের ঝাঁপি শুনুন ঠিক সোমবার রাত 10টায়, এবং কফি আড্ডায় সকাল রয়েছে সকাল 8:45 প্রতি শুক্রবার। এইসব অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পারবনের ফেসবুক পেজে এবং ভিজিট করুন ওয়েবসাইটে পারবন। রেডিও পারবন আপনার বিনোদনের একমাত্র সঙ্গী। যুক্ত থাকুন রেডিও পারবন, রেডিও পারবন, রেডিও পারবন, রেডিও পারবন শুনুন। রেডিও পারবন আপনার বিনোদনের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী। রেডিও পারবন অবসরে শুনতে পারেন রেডিও পারবন। রেডিও পারবন শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে, এবং সোমবার রয়েছে গল্পের ঝাঁপি। প্রতি শুক্রবার সকাল 8:45 রয়েছে কফি আড্ডায় সকাল। এই সকল অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পারবনের ফেসবুক পেজে। আপনি কি যে কোনো অনুষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন বানাতে চান? তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর অফিসে। অত্যাধুনিক সাউন্ড রেকর্ডার, পেশাদার শিল্পীদের দ্বারা মানসম্মতভাবে যে কোনো বিজ্ঞাপন ও প্রচার অডিও রেকর্ড করা হয়। যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুননগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা, নুননগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নাম্বার 0167071867 স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান। স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান।
টর্কি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার ভালোবাসার বিশ্বস্ত বন্ধু, আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার সাথে থাকতে চায়, আপনার হাতে হাত রেখে আপনার সময়টাকে বাঁচাতে চায়। আপনি যদি মনে করেন যে আপনার হাতে একেবারে সময় অল্প, হয়তোবা সময়ের অভাবে আপনি পারছেন না টিকিট বুকিং দেওয়ার সময়টা হয়তো আপনার কাছে নেই, ঝটপট করে আপনি টর্কি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে একটি ফোন কলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তাদেরকে জানাতে পারেন যে আমার একটি টিকিট বুকিংয়ের দরকার রয়েছে। তারা ঝটপট করে আপনার টিকিট বা বিমানের টিকিট বুকিং দিয়ে থাকবে। তাই তো বলছি টর্কি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দেশের অভ্যন্তর এবং দেশের বাইরে আন্তর্জাতিক মানের হোটেল এবং আন্তর্জাতিক রুটের বিমানের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একটি বিশ্বস্ত বন্ধু, এবং দেশের অভ্যন্তরে হোটেল এবং কি হোটেল এবং বিমানের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের ক্ষেত্রে কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান। বাস লঞ্চের ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বিশ্বস্ত বন্ধু। আপনি তাদের সাহায্য সহযোগিতা নিতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন তারা কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারে। টর্কি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু। তাই তো ঝটপট করে তারা কিন্তু অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে, বসে আছে, পাহারায় আছে, বা যেভাবে বলুন না কেন আপনার জন্য কিন্তু বসে আছে। আপনি ঝটপট করে তাদের সাথে যোগাযোগ করুন। হয়ে যেতে পারে টর্কি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু। হ্যাঁ, যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলোতে আরও একবার যুক্ত হতে চাই। ভালোবাসার সেই কথাগুলো কিন্তু এখনো বলা হয়ে ওঠেনি। ভালোবাসার সেই কথাগুলো কিন্তু জমে আছে আমার মনের মাঝে, ভালোবাসার সেই কথাগুলো বলতে পারিনি। অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের নামগুলো একটু পড়ে নিতে চাই। আমরা সেই নামগুলো পড়তে চাই আমাদের মাধ্যমে সরাসরি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে সকল বন্ধুরা শুনছেন সেই বন্ধুগুলোর নাম আমরা কিছুটা হলো পড়তে চাই। তারপর ফেসবুকের বন্ধুদের নাম পড়বো। আমাদেরকে অনলাইনের মাধ্যমে শুনছে কয়েকজন বন্ধু, 87 জন বন্ধু। আজকে কিন্তু অনেক বন্ধু কম আছে, কেন জানি না। তবে হয়তোবা আকাশে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, বা একটু শীতল পরিবেশ হচ্ছে, ঠান্ডা হাওয়া বাতাস বইছে। সেই বাতাসে হয়তো ঘুম এসে গেছে, হয়তো বাজার বা রাস্তার পাশে বসে যেদিন অন্যদিন বসে বাতাসে বসে গল্প করতাম, আজকে সেই গল্পটা করা হচ্ছে না। বাসায় এসে গেছেন, খাওয়া দাওয়া করেছেন, ঘুম এসে গেছে, বা এই ঠান্ডা যে ভাব, এই ঠান্ডায় ঘুম আসতে পারে, এসে যেতে পারে। ভাত খাওয়ার পরে এক ধরনের ঘুম এসে যায়। সেই ঘুমটা থেকে যদি আমরা রক্ষা পাই তাহলে অনেক রাত পর্যন্ত জেগে থাকা সম্ভব হয়ে যায়। আর যদি সেই ঘুমের কাছে আমরা ধরা পড়ে যাই তাহলে তাড়াতাড়ি, অর্থাৎ সকাল 9টা বা রাত 9টা বা 10টার মধ্যে আমাদেরকে ঘুমিয়ে পড়তে হবে। হয়তো বা আজকে সেই ঠান্ডা ভাব সেই জায়গা থেকে সকলেই হয়তো সেই ঘুমের ফাঁদে ঘুমিয়ে পড়েছেন। এই জন্য হয়তো অনেক বন্ধু আমাদেরকে কম শুনছেন। আশা করছি আজকে আগামী দিন থেকে অনেক বন্ধু আমাদেরকে শুনবেন। তো আজকে আমাদের অনলাইনের মাধ্যমে যে সকল বন্ধুরা শুনছেন তাদের প্রথমেই দেখতে পাচ্ছি আহসান রয়েছেন, হাবিব রয়েছেন, আমাদেরকে শুনছেন শারমিন শিলা। কোথা থেকে শুনছেন? তিনি রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। জানি না আদৌ রাঙামাটি থেকে আপনি যুক্ত হয়েছেন কিনা। তবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু রেডিও পারবনের এই অনুষ্ঠান শোনা যাচ্ছে। রেডিও পারবন শুনতে হলে আপনাকে কী করতে হবে? www.radioparbon.facebook.com/radioparbon লিখে সার্চ দিলে কিন্তু ফেসবুকের পাতা রয়েছে, আমাদের ভেরিফাইড ফেসবুক ফ্যান পেজ। সেখানে কিন্তু লাইভ চলছে, সেখানে আপনি যুক্ত হতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের আরও একটি মাধ্যম রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটের ঠিকানা sujon90.caster.fm। এই ঠিকানায় আপনি যুক্ত হয়ে শুনতে পারেন বা জানাতে পারেন আপনার মনের কথা, এবং কোনো গান যদি শুনতে ইচ্ছে করে সেই কথাগুলো আপনি জানাতে পারেন আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি আরও একজন ফয়সাল রয়েছে। ফয়সাল আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে। আহমেদ রেজন রয়েছেন, দেখতে পাচ্ছি নড়াইল থেকে তিনি আমাদেরকে শুনছেন। কালীগঞ্জ সাতক্ষীরা থেকে শুনছেন আরাফাত শুনছেন কালীগঞ্জ সাতক্ষীরা থেকে। আমাদেরকে শুনছেন কলরবা থেকে কামরুল ইসলাম। তিনি বলছেন, ভাইয়া শুনছি আপনাকে, এই ঝড়ের বা বৃষ্টির রাতে অন্ধকারে বিদ্যুৎ নেই, তবু আপনাকে শুনছি। অবশ্যই বন্ধু, আপনারা অপেক্ষায় থাকেন বলে কিন্তু আমি ঠিক সময় মতো ছুটে আসি। আপনারা আছেন বলেই হয়তো বা প্রতিদিন এই নেশাটাকে আর আমি আটকে রাখতে পারি না, ঝটপট করে ছুটে আসি। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, সেই প্রত্যাশা সবসময় জন্য আপনাদের কাছে আমার থাকবে। আমাদেরকে শুনছেন, দেখতে পাচ্ছি বরুণ হালদার। হ্যাঁ, বরুণ হালদার শুনছেন নোয়াখালী নোয়াখালী কি ঢাকা আছে না? ঢাকাতে নোয়াখালী আছে, আমি জানি না। তবে জানি নোয়াখালী রয়েছে চট্টগ্রাম বিভাগে একটি জেলার নাম নোয়াখালী। হয়তো সেটা যদি হয়ে থাকে অবশ্যই ভালো করেছেন। একটা কথা কিন্তু রয়েছে, নোয়াখালী বিভাগ চাই। আপনি হয়তো সেই বিভাগের মানুষ। বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি সেই বিভাগের মানুষ। আমাদেরকে শুনছেন, দেখতে পাচ্ছি তাহসান শুনছেন আমাদেরকে, এবং আরাফাতের নাম কিন্তু পড়েছি। আরাফাত আরও একবার লিখেছে, ভাইয়া শুনছি। আমাদেরকে লিখেছেন নাজিয়া শুনছেন আমাদেরকে। রেজা শুনছেন উর্মিলা বসু। কোথা থেকে উর্মিলা বসু? বা নতুন একজন শ্রোতা পেলাম। উর্মিলা বসুর নাম কিন্তু এর আগে কখনো আমি পড়তে পারিনি, হয়তো তিনি আজকের নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে। বন্ধু, আপনি যদি নতুন হয়ে থাকেন ঝটপট করে লিখুন, হ্যাঁ আমি আপনাদের নতুন বন্ধু, এভাবেই লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমি কিন্তু বুঝে নেব। অনেক বন্ধু আমাদেরকে শুনছেন। আমরা একটু ফেসবুকের পাতায় চোখ বোলাতে চাই কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি ফেসবুকের পাতায় কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি লিয়াকত আলী। হ্যাঁ, লিয়াকত আলী আমাদের সাথে যুক্ত হয়েছেন রিয়াজ আহমেদ,
সুলতান মাহমুদ শ্রাবণ আমাদেরকে শুনছেন। হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে শুনছেন বা আমাকে শুনছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আপনি যে এত রাতে আমাদের সাথে আছেন এই জন্য কিন্তু ভাবতে ভালো লাগছে। আমাদেরকে শুনছেন, দেখতে পাচ্ছি কাউসার শেখ তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহসান হাবিব আবারও দেখি ফেসবুক লাইভে যুক্ত হয়েছে। আমি জানি না যে আপনি কোন মাধ্যম দিয়ে আমাকে শুনছেন। সোহাগ ব্যাপারী শুনছেন আমাকে কুমিল্লা থেকে। নওরিন ইয়াসমিন বলছেন যে শুনছি সুজন। তিনি আসলে আমার বড় আপা, তিনি শুনছেন আমাকে, এর জন্য আমি অত্যন্ত আনন্দিত। রিয়াজ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং রিয়াজ আহমেদ একটি বেশ বড় একটি কমেন্ট লিখেছেন, সেই কমেন্টটি আমরা একটু পড়তে চাই। তিনি লিখেছেন, শুনছি মনের বাক্স, এই যে তুমি আমায় ধরে রাখতে পারলে না, এই যে তুমি আমায় ধরে রাখতে পারলে না, বুকের কাছের যত্নে রাখতে পারলে না। এই ব্যর্থতা শুধু আমার না, এটা তোমারও ব্যর্থতা। আমি তো কেবল তোমার আপন হতে চেয়েছিলাম, তুমি আমায় অযত্নে অবহেলায় দূরে ঠেলে দিলে। আমার মনের ব্যাকুলতা জানতে চাইলে না। আমি তো সেদিনই জিতে গিয়েছিলাম যখন তুমি ক্লাস 8-এ পড়তাম, দুঃখিত, যখন আমি ক্লাস 8-এ পড়তাম আর তুমি পড়তে 6-এ। প্রথম দিনের পিটিএর সময় তোমাকে এক দেখাতেই আমার ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসা, যে ভালোবাসাটা আজও আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অভাবের এই দুনিয়ায় কজন মন থেকে ভালোবাসতে পারে বলো? ভালোবাসা যে আজকাল দুর্লভ, তোমার মতোই দুর্লভ। আজ কেন মন বলে ভালোবাসি বলেই কি তোমায় পেতে হবে? থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায়, ভালোবাসাটা অপূর্ণতায় থাকা খুব কষ্টের। তুমি ফিরে এসো, আমাকে বোঝো, আমি তোমার অপেক্ষায় আছি আর থাকবো। ফিরে এসো, তুমি ফিরে এসো। তাহসানের এই আমি সেই সুতো হব, তোমার আলোকিত করে আমি নিজেই জ্বলে যাব। গানটা শোনালে খুশি হব, অনেক দূর থেকে তিনি লিখেছেন। অবশ্যই আমরা চেষ্টা করবো তার পছন্দের গানটি শুনে দেওয়ার জন্য। না, তার গানটি আমাদের তালিকায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। একটু পরেই হয়তো শুনতে পাবেন, আপনি অবশ্যই সাথে থাকবেন। কথাগুলো পড়ার পরে হয়তো বা বলার কিছু নেই, বা কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে আসলে কেমন কথা বলা আমার উচিত। তবে গানটি শুনে আসি, তারপর না হয় আরো দুটো কথা বলা যাবে। হ্যাঁ, গানটি শুনতে হলে আমাদের সাথে থাকুন, অবশ্যই রেডিও পারফনের সাথে থাকতে হবে। রেডিও পারফনকে শুতে থাকুন। চলুন তাহসানের কণ্ঠে আমি সেই সুতো হব গানটি শুনে আসি। কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি ভালো আছি, ভালো থাকারই কথা। তোমার মতো এত দারুণ একটা মানুষের সাথে কেউ খারাপ থাকতে পারে? আজ তোমাকে আমি লিখতে বসেছি, যেন তেন কিছু না, কিংবা কোনো প্রেমপত্র নয়। তোমাকে আমি চিঠি লিখতে বসেছি। সভ্যতার যুগে আমাদের আবেগ অনুভূতিকে মলিন করে দিয়েছে। চিঠি নামক ভালোবাসা ভরা কথাগুলো এখন হারিয়ে গেছে, আর এই হারিয়ে যাওয়া ঐতিহ্যের মাধ্যমে মনের কথাগুলো তোমাকে লিখলাম। প্রিয়া, তুমি যেদিন তোমার সাথে পরিচয় হয়েছিল, সেদিনের কথা মনে আছে? একজন অপরিচিতা মেয়ের সাথে আমার যেন আনইজি লাগছিল, ঠিক তেমনি তোমারই আনইজি লাগছিল। তখনও আমরা জানতাম না আমাদের বিয়ে হবে। তোমার সরলতা, সততা দেখে আমি মুগ্ধ হই। এই যুগে এরকম মেয়েও আছে। কেমন যেন একটা ভালোবাসার মোহে আচ্ছন্ন হয়ে গেলাম। এরপর বাবা মা সহ তোমার বোনের বাসায় তোমাকে দেখতে গেলাম। তোমাকে সরাসরি দেখার পর নিজেকে বিশ্বাস করতে পারলাম না। তুমি যে কল্পনার চেয়েও সুন্দর। এরপর কিভাবে যে বিয়ে হয়ে গেল টেরই পেলাম না। তবে বিয়ের আগে উৎকণ্ঠায় ছিলাম বিয়ে হবে কিনা। এরপর একদিন বিয়ে হয়ে গেল। পরীর মতো একটা বউ এলো আমার ঘরে, যাকে এক মুহূর্ত না দেখলে নিজেকে স্থির রাখতে পারি না। আমাদের সংসার জীবন শুরু হলো। প্রিয়তমা, আমি জানি আমি হয়তো তোমার অনেক প্রয়োজন মেটাতে পারিনি। ইচ্ছে থাকলেও আমার যে সাধ্য নেই। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। আমাদের অনেক সংগ্রাম করে বড় হতে হয়। তুমি আমাকে খুব ভালো করে বোঝো, জানো। তাই তো তুমি বলেছিলে তোমাকে ভালোবাসা দিলেই তুমি খুশি, আর কিছুই দিতে হবে না। যেন তোমাকে ছেড়ে কোথাও না যাই, আমার অর্থ না থাকুক, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি। প্রিয়তমা, আমি জানি
এই যুগে এরকম স্ত্রী পাওয়া দুষ্কর। আমাদের দুজনের ছুটে চলা নিরন্তর কোনো এক সমান্তরাল সীমারেখার দিকে, যেখানে শুধু ভালোবাসা দিয়ে সাজানো হয়েছে পৃথিবী। এখানে আছে একটুখানি মান, অভিমান, ভালোবাসার প্রতিযোগিতায় পরস্পরকে অতিক্রম করার অভিপ্রায়। প্রিয়া, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ব্যর্থতায় ভারে আমি যখন হতাশ হয়ে যাই, তখন তুমি আমার পাশে ছায়ার মতো থাকো। এরকম একজন স্ত্রী পাশে থাকলে কোনো স্বামী জীবনে ব্যর্থ হবে না। অনেক তো বকবক করলাম, এবার বলো তোমার কি অবস্থা? স্বামী সংসার নিয়ে সুখে আছো তো? সুখী তো? আচ্ছা, তুমি কি একা থাকলে আমাকে খুব মিস করো? তখন তুমি কি করো? আচ্ছা, বাসায় যখন একা থাকো তখন আমাকে কি মনে পড়ে? মনে পড়ে নিশ্চয়ই। তখন কি আমার কথা ভেবে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন দাও? প্রিয়তমা, আমার জন্য কখনো অশ্রু বিসর্জন দিও না। তোমার চোখের জল আমার জন্য অভিশাপ হয়ে আসবে। আমি চাই তুমি হাসবে, হাসি খুশিতে মেতে উঠবে তোমার জীবন। তোমার জীবনে কোনো হতাশা থাকবে না, দুঃখ থাকবে না। তুমি হবে সবচেয়ে সুখী মানুষ। আচ্ছা আচ্ছা, কি রান্না করেছো? মাছের চচ্চড়ি করেছো, নাকি কুমড়ার শাক ভাজি করেছো, নাকি ইলিশ মাছের দো পেঁয়াজ? ইস, তোমার রান্নার এত বেশি ভক্ত আমি তা বোঝাতে পারবো না। সত্যি তুমি অনেক ভালো রান্না করতে পারো। রান্নার সময় তুমি এত বেশি মনোযোগী থাকো, তা আমাকে অবাক করে দেয়। প্রিয়, তুমি জানো, তোমাকে নিয়ে কেউ সুনাম করলে আমার বুকটা অনেক বড় হয়ে যায়। আমি জানি তোমার কোনো হেটার্স থাকতে পারে না, কারণ তোমার পরিমিত বোধ তোমার ব্যক্তিত্ব অন্য যে কারো থেকে আলাদা করে দেয়। প্রিয়তম আমার, আমি তোমাকে একটা সফল ব্যক্তিত্ব হিসেবে দেখতে চাই। তোমার জীবনের সব ইতিবাচক পদক্ষেপে আমি সহযোগিতা করতে চাই। কোনো ভুল হলে শুধরে দেব, আমাকেও শুধরে দিও। শুধরে নেব দুজন। আমাকেও শুধরে দিও তুমি। জীবনের কোনো মুহূর্তেও আমাকে ভুল বুঝো না। মনে কোনো প্রশ্ন জাগলে আমাকে জিজ্ঞেস করো। আমি চেষ্টা করব সুন্দর করে উত্তর দিতে। একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের ভালোবাসার এই মুহূর্ত যেন নষ্ট না হয়। আমরা এই সময়গুলো আর ফিরে পাবো না, তাই এই সোনালী মুহূর্তগুলো হারাতে চাই না। প্রিয়তমা আমার, ওগো প্রিয়তমা তুমি। দেখতে দেখতে আমাদের সংসার জীবনের 1 বছর পার করলাম। সত্যি স্বপ্নের মতো সময়গুলো কেটে গেল। আগামীর দিনগুলো যেন এভাবে কেটে যায়, সেই দোয়াই করো আমাদের। আগামীর দিনগুলো যেন আরো সুখী সমৃদ্ধময় হয়, সেই আশীর্বাদ করো। আজ আর নয়, আবার না হয় আরেক সময় লিখব তোমাকে। সেদিন হয়তো আরো বেশি ভালোবাসাবাসির কথা লিখব। সেদিনের অপেক্ষায় থেকো, অনেক অনেক ভালো থেকো, সেই শুভ কামনা রইল। ইতি, তোমার স্বামী। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে। হয়তো আপনি, আমিও মহান আল্লাহর এই করোনা নামক গজবের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। হতে পারে এতেই আমাদের মৃত্যু। তাই আসুন আমরা বিক্ষিপ্তভাবে নিজেদের জীবন পরিচালনা থেকে বিরত থাকি। আসুন আল্লাহর পথে নিজেদের জীবন পরিচালনা করার দৃঢ় শপথ করি। আসুন 5 ওয়াক্ত সালাতে আমাদের পা বন্দী করি। সালাতের মাধ্যমে করোনা ভাইরাসের গজব থেকে বাঁচতে বেশি বেশি আল্লাহর সাহায্য প্রার্থনা করি। সালাতের মাধ্যমে করোনা ভাইরাসের গজব থেকে বাঁচতে বেশি বেশি আল্লাহর সাহায্য প্রার্থনা করি। আসুন আমরা দৃঢ়তার সাথে তওবা করি। আমাদের জীবনের সকল গুনাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে মিনতি করি। করোনা ভাইরাসের এই আযাব থেকে একমাত্র মহান আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করতে পারেন। হ্যাঁ ভাই, অনুরোধ করছি, আমরা পৃথিবীর বুকে আজ হয়তো বেঁচে আছি, কিন্তু কাল তো অবশ্যই আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই আসুন নিজেরা আর গাফিল না থেকে আল্লাহর বিধান পালনে একতাবদ্ধ হই। ওহে ভাই, আসুন এই করোনা ভাইরাস থেকে বাঁচতে 5 ওয়াক্ত অজুর মাধ্যমে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সর্বত্র পবিত্রতা অর্জন পূর্বক আল্লাহর তাসবিহ 5 করি।
কেননা সকল কিছুর পরিত্রাণদাতা একমাত্র মহান আল্লাহ তাআলাই এবং সর্বত্র পবিত্রতা অর্জনপূর্বক আল্লাহর তাসবিহ পাঠ করি। কেননা সকল কিছুর পরিত্রাণদাতা একমাত্র মহান আল্লাহ তাআলাই। ও হে মুসলিম অমুসলিম ভাইরা, শুধু করোনা ভাইরাস নয়, আল্লাহ পাক ইচ্ছা করলে হয়তোবা এর থেকে কঠিনতর গজবে আমাদের পতিত করতে পারেন। মুহূর্তের মধ্যে হয়তো ধ্বংস হতে পারে আমাদের জীবন, যা মোকাবেলা করার সাধ্য আমাদের কারো নেই। এজন্য নিজেদের স্বাবলম্বী না ভেবে আসুন সর্বস্রষ্টা মহান আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি সাহায্য প্রার্থনা করি। কেননা মহান আল্লাহ তাআলাই হলেন সার্বভৌম ক্ষমতার মালিক। মামা, আপনি চট্টগ্রাম নাকি ঢাকা, নাকি কাজের চাপে সব ভুলে গেছেন? বললে কি আর চলবে, যেতে তো হবে আমাদের গন্তব্যে। টিকিট বুকিং এর সব ঝামেলা ছেড়ে দিন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উপর, আর নিশ্চিন্তে চলে যান গন্তব্যে। আরে হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন। বাস, লঞ্চ, বিমান, এমনকি ট্রেনের টিকিট বুকিং দিন টেনশন মুক্ত ভাবে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার হাতের নাগালে, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নম্বর 0167071868। টিকিট বুকিং এর সব ঝামেলা ছেড়ে দিন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উপর, আর পৌঁছে যান আপনার গন্তব্যে নিশ্চিন্তে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু। ঘড়ির কাঁটা বলছে একেবারে কিন্তু সময় শেষের দিকে আমাদেরকে বিদায় নিতে হবে। 11টা বাজতে আর মাত্র 6 মিনিট সময় আছে। এই 6 মিনিটের মধ্যে আমাদের হাতে একটি চিঠি জমা আছে, সেই চিঠিটি পড়ে আপনাদেরকে শোনাতে চাই। একই সাথে যদি সময় থাকে আরো একটি গান শুনবো। তবে আপনাদেরকে বলছি, রেডিও পারবেন শুনতে হলে আপনাকে ভিজিট করতে হবে sujan90.caster.fm এই ঠিকানা। এছাড়াও www.facebook.com/radioparban এই ঠিকানায় গেলে ফেসবুকের পেজ রয়েছে, আমাদের ফ্যান পেজ, সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে। আপনি যুক্ত হতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। মনের বাক্স অনুষ্ঠানটি চলছে এই মুহূর্তে। আপনাদেরকে জানিয়ে রাখি, রেডিও পাবলিক প্রতি শুক্রবার 8:45 সকাল 8:45 কফি আড্ডার সকাল অনুষ্ঠানটি হয়ে থাকে। সেখানে আরজি সুজন রয়েছে এবং সোমবার গল্পের ঝাঁপি অনুষ্ঠান, অর্থাৎ আমাদের অনেক গল্প থাকে যে গল্পগুলো বলা হয়নি বা গল্পগুলো বলতে চাই, যে গল্পগুলো ছোট ছোট গল্প রয়েছে যেগুলো প্রকাশ করার মতন আমাদের প্রতিভা রয়েছে, সেই গল্পগুলো আমরা শুনিয়ে থাকি গল্পের ঝাঁপি অনুষ্ঠানে প্রতি সোমবার রাত 10টায়, এবং মঙ্গলবার মনের বাক্স অনুষ্ঠানটি শুনতে পাবেন। আজকে যে অনুষ্ঠানে শুনছেন আগামী বুধবার কিন্তু ঠিক একইভাবে এরা 10টায় কিন্তু শুনতে পাবেন মনের বাক্স অনুষ্ঠানটি। মনের বাক্স হচ্ছে আমরা আমাদের মনের মাঝে অনেক কথা জমে থাকে, যে কথাগুলো আমরা অনেক সময় বলতে পারি না, যে কথাগুলো বলি করে বলতে পারি না, বা যে কথাগুলো বলা হয়ে ওঠে না সময়ের অভাবে হোক আর ভয়ের কারণে হোক, যেভাবে হোক না কেন জমা থাকে মনের বাক্সে। তা মনের বাক্সে সেই কথাগুলো আপনি ঝটপট করে আমাদেরকে লিখে জানাতে পারেন, এবং কাউকে যদি কিছু বলতে ইচ্ছে করে তাহলে আপনি লিখে জানাতে পারেন আমাদেরকে। আমরা ঝটপট করে সেই লেখাগুলো পড়ে শোনাবো আমাদের স্টেশন থেকে, রেডিও থেকে। হয়তো সেই বন্ধুটি শুনে যেতে পারে আপনার মনের কথাগুলো, যে কথাগুলো আপনি লিখেছিলেন মনের বাক্স অনুষ্ঠানে। তো এই অনুষ্ঠানগুলো শুনতে হলে অবশ্যই আপনাকে যুক্ত থাকতে হবে রেডিও পারবেনের সাথে। রেডিও পারবেনের ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইভ দিয়ে আমাদের সাথে থাকুন। অবশ্যই লাইক দিয়ে সাথে থাকুন, যে কোনো অনুষ্ঠানের আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আপনাদেরকে বলতে চাই যে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে রেডিও পারবেন অনলাইন নামে, সেখানে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সব অনুষ্ঠান কিন্তু শুনতে পাবেন। তো আপনাদেরকে বলছি ঝটপট করে যুক্ত হয়ে যান আমাদের রেডিও পারবেনের সব প্রোগ্রামের সাথেই, এবং সব প্রোগ্রামগুলো শুনতে হলে আপনাকে যুক্ত থাকতে হবে রেডিও পারবেনের সাথে। আমাদের হাতে কিন্তু আরো একটি চিঠি রয়েছে। চিঠিটি আসলে অনেক করুণ একটি চিঠি রয়েছে, সেই চিঠিটি আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এই চিঠির শিরোনাম হচ্ছে আব্বুজি। করোনা ভাইরাস এক চিকিৎসক ডাক্তারের কাছে তার ছোট্ট মেয়ে লিখেছে এভাবেই। চিকিৎসক বাবাকে মেয়ের চিঠি, করোনাকে মেরে তাড়াতাড়ি চলে এসো, তিনি লিখেছেন এভাবেই। অবশ্যই সেই মেয়েটি লিখেছেন তার বাবার কাছে। 6 বছরের একটি শিশু, তার বাবা চিকিৎসক, তার কাছে এই কথাটি লিখেছেন। আমরা সেই কথাগুলো পড়ব। 6 বছরের এক শিশু, তার চিকিৎসক, তার বাবার কাছে আবেগঘন চিঠি লিখেছে। চিঠিতে ভাইরাসকে মেরে দিয়ে তাড়াতাড়ি বাবাকে বাসায় ফিরতে বলেছে সে। গত 22 মার্চ থেকে এই চিকিৎসক তার একমাত্র মেয়ে ও পরিবারের অন্যদের থেকে দূরে থাকছেন। এই দিনের পর দিন তিনি কর্মস্থল গাজীপুর থেকে আর বাসায় ফেরেননি। তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। করোনা ভাইরাস বিস্তারে বর্তমান পরিস্থিতি, এই চিকিৎসক গণমাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। তবে তিনি টেলিফোনে
আলোচনা করেছেন বা আলাপে মেয়ের কাছ থেকে পাওয়া চিঠি নিয়ে কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যমে চিকিৎসকদের নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে। বিভিন্ন আলোচনায় প্রাধান্য পাচ্ছে চিকিৎসকরা কর্মস্থলে যাচ্ছেন না। তবে ঢালাওভাবে এসব অভিযোগ সত্য নয়। দেশের এই পরিস্থিতিতে যে চিকিৎসকই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের এবং তাদের পরিবারের এমন গল্প আছে। তাই মেয়ের কাছ থেকে মেসেঞ্জারে চিঠি পেয়ে আবেগে নিয়ন্ত্রণ করতে পারেননি। মেয়ে মেসেঞ্জারে চিঠি দেওয়ার পর ড্রাইভার আমার প্রয়োজনীয় জিনিস আনতে বাসায় যান। তখন মেয়ে আবার সেই চিঠি ড্রাইভারের কাছে দিয়ে দিয়েছেন। আমি চিঠি পড়তে পারবো কিনা। মেয়ের ধারণা আমি বানান করে পড়তে পারবো না। সে চিন্তাও সে করেছে। তার সে চিঠিটি হুবহু পড়া হচ্ছে। আব্বুজি, তুমি কেমন আছো? কতদিন হলো তুমি আসছ না। আমি কার সাথে খেলা করব? আম্মু বলেছে করোনাকে নিয়ে তুমি ঢিসুম দিয়ে হাসপাতালে গিয়েছো। আম্মু বলেছে করোনাকে তুমি ঢিসুম দিতে হাসপাতালে গিয়েছো। করোনাকে মেরে দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এসো। তুমি বোকা ছেলে। এই চিকিৎসক মেয়ের চিঠি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দাঁত ব্রাশ করার ছবি দিয়ে লিখেছেন, বাসা থেকে বের হয়েছি গত মাসের 22 তারিখে। আজ অবধি মেয়েটাকে একটু আদর করতে পারছি না, অথচ তার সাথে খুনসুটি না হলে আমার ঘুমই আসতো না। দাঁত ব্রাশের ছবি কেন দিলাম? গত 2 দিন আগে আমাকে ভিডিও কল দিয়ে বলছে, আপু তুমি আমার সাথে দাঁত ব্রাশ করো, তাহলে আমার মনে হবে তুমি আমার পাশেই আছো। তখন বাজে রাত 12টা, আর আমার মনের অবস্থা কয়টা বাজে বা কয়টা বাজে হতে পারে। তার কণ্ঠে যখন বোকা ছেলে শব্দটা শুনি, আমার তখন মাকে খুব মনে পড়ে। কাল ডিউটিরত অবস্থায় চিঠি পাওয়ার পর আমি মনোযোগ হারাচ্ছিলাম বারবার। আবার ফোনে শাসন। খোকন আঙ্কেলকে দিয়ে চিঠি পাঠিয়ে দিলাম, এই বোকা ছেলে তাড়াতাড়ি উত্তর দিবে, কিন্তু আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না বলে উত্তর দিতে পারিনি। জানি না মা কবে করোনাকে মেরে আমরা তোমার কাছে ফিরতে পারবো। এই চিকিৎসক বলেন, আমি হাসপাতালের এমন জায়গায় কাজ করছি যেখানে সব ধরনের রোগীকে দেখতে হচ্ছে, তাই মেয়ে অন্যদের সুরক্ষার কথা চিন্তা করেই ঢাকায় আমার পরিবার থেকে দূরে আছি। বোনের বাসায় সম্পূর্ণ আলাদাভাবে থাকার সুযোগ পাচ্ছি। হাসপাতালে রোগীর চাপ বেশি না, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো রোগীরা করোনা ভাইরাসের উপসর্গ থাকার পরও তথ্য গোপন করছেন। নিজের মনের সন্দেহ থেকে আমি নিজে আক্রান্ত কিনা তা একবার পরীক্ষা করেছি। 13 এপ্রিল এক নারী রোগী ও তার পরিবার দীর্ঘক্ষণ তথ্য গোপন করে পরে স্বীকার করেন করোনার উপসর্গের কথা। আর ততক্ষণে ওই কক্ষের কয়েকজন ওই রোগীর কাগজপত্র দেখা সহ বিভিন্নভাবে সংস্পর্শে এসে গেছেন। তাই ওই কক্ষের সংশ্লিষ্টদের আবার পরীক্ষার পালা। করোনা নেগেটিভ হলে তো কথাই নেই, আর পজিটিভ হলে। এক চিকিৎসক ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর প্রসঙ্গে বলেন, উন্নত দেশেই পিপি সহ সব প্রস্তুতি নিয়ে রোগী দেখার পরও চিকিৎসকেরা আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন। পিপিতে শতভাগ নিরাপদ থাকা যাবে তা বলার উপায় নেই। তাই রোগীর তথ্য আগেই জানা থাকলে বাড়তি সতর্কতা অবলম্বন করা সম্ভব। আর এতে রোগীর পরিবার আশেপাশের স্বজন নিরাপদ থাকতে পারবেন। মেয়ের কথা বলতে গিয়ে চিকিৎসক বলেন, মেয়ে যখন ভালোভাবে হাঁটতে শেখেনি তখনই কলবেলের শব্দ শুনে যেভাবেই হোক লুঙ্গি নিয়ে দরজার কাছে চলে আসতো। বুঝতে পারছেন মেয়ের সঙ্গে আমার সম্পর্ক কেমন। শুধু আমি কেন, প্রায় সব বাবার সঙ্গে সন্তানের এমন সম্পর্ক থাকে। মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হয় প্রতিদিন, কিন্তু মেয়েকে কাছে নিয়ে আদর করতে পারছি না। মেয়ের চিঠি পাওয়ার পর আমি সেদিন রাতে ঘুমোতে পারিনি। এই চিকিৎসক বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকে তথ্য গোপন করছেন বলেই অন্যরা দ্রুত সংক্রমিত হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা মেনে সতর্ক থাকলে এ ভাইরাস মোকাবেলা করা সহজ হবে। আর আক্রান্ত মানেই তো মারা যাবেন বা সবশেষ তা তো নয়, তাই নিয়মটা মানাটা অবশ্যই জরুরি। ঠিক তাই, একটি দুঃসময়ের মধ্য দিয়ে আমরা পার করছি আমাদের সময়গুলো। আমাদেরকে অবশ্যই চিকিৎসকদের সহযোগিতা করতে হবে, ভাবতে হবে তাদেরও জীবন আছে, তাদেরও পরিবার পরিজন সবই আছে। সবকিছু মিলেই আমাদেরকে করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই সমস্যাটা
একদিন থাকবে না, আমরা আবারও ফিরে পাবো আমাদের সোনালী পৃথিবী, আমরা আবারও আমাদের পৃথিবীতে দাপিয়ে বেড়াবো। সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি মনের বাক্স অনুষ্ঠান থেকে। কথা হবে আগামী বুধবার রাত 10টায় একই আয়োজন নিয়ে। সেই পর্যন্ত আপনাদেরকে বলছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর করোনা সম্পর্কে সচেতনতা থাকুন। বাংলাদেশের অবস্থা কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন কিন্তু একটা নির্দিষ্ট হারে বা তারও বেশি হারে অপরিকল্পিত হারে কিন্তু বেড়ে যাচ্ছে করোনা রোগীর সংখ্যা। আপনি ভালো থাকুন, ভালো রাখুন আপনার পরিবারকে, তবেই বাঁচবে আমার দেশ, তবেই ভালো থাকবে এদেশের মানুষ। শুভরাত্রি। আপনি কি বিদেশ ভ্রমণে যেতে চান অথবা দেশের মধ্যেই বিমান ভ্রমণ করতে চান? অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল ধরনের বিমানের টিকিট ও হোটেল বুকিং দিন কম খরচে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশ্বব্যাপী ভ্রমণে বিমানের টিকিট ও হোটেল বুকিং স্বল্প ব্যয়ে। মোবাইল নম্বর 0167071867। এখন থেকে খুলনা বা ঢাকা নয়, নুরনগরে বসে বিমানের টিকিট ক্রয় করুন স্বল্প ব্যয়ে। আন্তর্জাতিক মানের হোটেল বুকিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা, নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু। আপনি কি বিদেশ ভ্রমণে যেতে চান অথবা দেশের মধ্যেই বিমান ভ্রমণ করতে চান? অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল ধরনের বিমানের টিকিট ও হোটেল বুকিং দিন কম খরচে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশ্বব্যাপী ভ্রমণে বিমানের টিকিট ও হোটেল বুকিং স্বল্প ব্যয়ে। মোবাইল নম্বর 0167071867। এখন থেকে খুলনা বা ঢাকা নয়, নুরনগরে বসে বিমানের টিকিট ক্রয় করুন স্বল্প ব্যয়ে। আন্তর্জাতিক মানের হোটেল বুকিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা, নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু।